হ্যালো, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল পাটিসাপটা পিঠা নিয়ে হাজির হলাম। তো পাটিসাপটা পিঠাটা খেতেও যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেক সুন্দর। অতিথি আপ্যায়নে এটা কিন্তু বেশ ভালোই হয়। আমি পুরটা তৈরির জন্য প্রথমে সুজি ভেজে নিলাম। আমি সুজি দিয়ে এই পুরটা করব। এবার নিয়ে নিলাম চালের গুঁড়া, 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। তো চালের গুঁড়াটা নিয়ে নিলাম কারণ এটা হচ্ছে মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব। এরপরে হাফ কাপ মতো দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম একটা ডিমটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা আপনাদের পছন্দ মতো, চাইলে স্কিপ করে নিতে পারেন। তো ডিমটা দিয়ে এবার দিয়ে দিলাম গরুর দুধ। তো আপনারা এটা পানি দিয়েও গোলাতে পারেন, আমি দুধ দিয়ে করছি। আমার বাসায় সবাই দুধের এটা পছন্দ করে। এবার দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এটা সুন্দর মতো মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম গরম পানি। আমার দুধটা খুব বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে আমার আর একটু মনে হয়েছে লাগবে, তার জন্য গরম পানি দিয়ে এটা সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, আপনারা দেখতে বুঝতে পারছেন যে ঘনত্বটা খুব বেশি না আবার কমও না, মাঝামাঝি রেখেছি। এবার রেস্টের জন্য রেখে দিলাম আধা ঘন্টা। এবার দুটা বাটিতে আলাদা আলাদা একটু ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে লাল ফুড কালার ও সবুজ ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম, নিয়ে এটাও রেখে দিলাম। এবার আমরা পুরটা তৈরি করে নেব। তা পুরটা তৈরির জন্য আমি নিয়ে নিলাম দুধ, এটা খাঁটি গরুর দুধ ছিল। দুধটা দিয়ে এবার পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাত, লবণ সব কিছু দিয়ে দিলাম। আর আজকে আমি পুরটা গুড় দিয়েই করব। তো তার জন্য নিয়ে নিলাম গুড়টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম সব কিছু দিয়ে, আমার তেজপাতটা কাঁচা, গাছ থেকে পেড়ে নেওয়া, যার জন্য সবুজ কালার। তো এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে সব কিছু সুন্দর মতো কষিয়ে নিলাম, একসঙ্গে মাখিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর একটা কালার এসছে কিন্তু। এবার অল্প অল্প করে সুজি দিব, একসঙ্গে দিলে দলা পেকে যাবে। তো এবার দেখুন সব কিছু নামিয়ে নিলাম, নিয়ে একটা প্যান নিয়ে নিলাম। এবার পিঠা তৈরির পালা। তো প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এবার ওই যেটা ফুড কালার দিয়ে মাখিয়ে রাখছি ওটা ছোট ছোট করে ফোঁটা দিয়ে দিলাম। ছোট ছোট করে ফোঁটা দিয়ে এবার ব্যাটারটা উপর থেকে দিয়ে সুন্দর মতো প্যানের চারিপাশে ঘুরিয়ে নিলাম, উপর থেকে পুর দিয়ে দিলাম। দিয়ে দেখুন পিঠাটা মুড়ে নিলাম, মুড়ে তৈরি করে নিলাম। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি শেষ। কি সুন্দর হয়েছে। তো সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন আর পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আর অনেকটা আধুনিকও লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।